আসসালামু আলাইকুম দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সাতকের জাতুয়া গ্রামে প্রাইমারি স্কুলের ঠিক সামনে। সন্ধ্যার আগে এই বাড়িতে ডাকাতি হয়েছে। আমরা সেটি আপনাদের মাঝে সরাসরি দেখানোর চেষ্টা করছি। জয়নুল না কি নাম বললেন? জয়নুল হক। ওনার বাড়িতে সন্ধ্যার আগ মুহূর্তে ডাকাতি হয়েছে। ওনারা একটি বিয়ে গায়ে হলুদ অলিমাতে ছিলেন। অলিমা থেকে এসে দেখেন ওনার বাড়িতে ডাকাতি হয়েছে। দেখতে পাচ্ছেন ঘরের বর্তমান অবস্থা। আমরা সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। এখানে আমরা শুনেছি নগদ অর্থ এবং স্বর্ণালঙ্কার সহ অনেক কিছু চুরি হয়েছে, ডাকাতি হয়েছে। তো বাড়ির যারা আছেন, আচ্ছা ভাই, আচ্ছা ভাই, কিটা হয়েছে একটু কইবেন? জি, আমি আমার পরে বাসাত আইছি। বাসাত আওয়ার পরে দেখি যে গেট তালা মারা আছে। গেটটার চাবি খুলছি। খোলার পরে আপনার দেখি আমার ঘরের জিনিসপত্র আউলা সপ্তাহ। এখন কইরাম যে ফোন করি আমার কইরাম যে আউলাইয়া সারা ঘর গেছেন। এখন দেখা যায় তাই কইরা খিতা আউলাইল। আমি কইছি যে সব জিনিসপত্র আউলাইল। তো তারা ইয়া কইরা যে আমি টেকা তৈয়া আমার ভাইয়া কাজর দায় তৈয়া গেছে। টেকা মানে ফাটাইছে 6 লাখ টাকা বিদেশ তো আর কি। আমার ঘরও কাজ চলে। ও 6 লাখ টাকা নিছে। আর আমার বাবি সোনা আছিল 6 ভরি। ও 6 ভরি সোনা নিছে। গাড়ির কাগজ 3টা গাড়ির কাগজ আছিল। ও কাগজপত্র লইয়া গেছে। 6 লাখ টাকা গাড়ির কাগজ প্লাস আমরা বিয়া তো অলিমাত আসলাম। আমার চাচার ঘর বাইর বিয়া আছিল। অলিমার মাঝে আমরা খাইয়া আর কি। আমি আগে এসেছিলাম। আনুমানিক আসবার পরে আমি আইছি। আসবার পরে জি আমি আগে আইছি করো। জি না, গরো কিছু ভাঙ্গা না ভাই। আমরা সিঁড়ি করে একটু কুলা রয়েছে। আমরা তো গরো খাম চলে। তো খাম চলের যে জায়গা তো জায়গা তো আমরা খালি গেট তালা মারি তুইয়া গেছি। আর ফিসের দরজা খোলা পাইছি। জি না লাগাইলাছিল। হ্যাঁ লাগাইলাছিল। স্বর্ণ তো এখন দাম তো আপনার 2 লক্ষ বড়ি, 2,13,000 টাকা বড়ি। 6 বড়ি সোনা। জি টাকা ক্যাশ টাকা 6 লাখ আছিল। আমার ভাই কাজর দায় টাকা দিছে। আমার নতুন বিল্ডিং কাজ করাইলাম। ওর টাকা 6 লাখ লইয়া গেছে। নগদ 6 লক্ষ টাকা এবং 6 ভরি স্বর্ণ চুরি হয়েছে, ডাকাতি হয়েছে জাতুয়া গ্রামে, যেটি অবস্থিত সাতকের উত্তর দক্ষিণ কুরমা ইউনিয়নের জাতুয়া গ্রাম। বদরুল হক রাসেল ভাইয়ের বাড়িতে। ওনার বাড়ির বর্তমান পরিস্থিতি আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করে। দেখতে পাচ্ছেন সব কিছু ভেঙে কিন্তু নগদ 6 লক্ষ টাকা এবং 6 ভরি স্বর্ণ। আরও যে রুমগুলো আছে আমরা আচ্ছা ওই দেখো, আচ্ছা ওই দেখো ঘরের বর্তমান অবস্থা দেখো। আমরা আপনার একটু দেখাই দেখতে পারা। আচ্ছা টাকা কোন আছে? সোনা আছিল ওখানোর ভিতরে দিয়ে হারাইল। ও কাগজ আছিল। ও কাগজ নফালা গিয়া ও সোনার বাটা টানিছে গিয়ে। আর টেকা আমার হবুলি ফেটির ভিতরে আমি তৈয়া গেছি। খাজো আমার রাজাই বেট আছে। রাজাই বেটর ভিতরে আমি থইছি টেকা গুণ 6 লাখ। আমার বুয়াই গরো কাম করাই গেল লাগে। ও তো আমরা কাম করাইতাম। আমার মেস্তই রকল মাল সামান আর তৈয়া গেছে। তারা কাপড় চুপড় তৈয়া গেছে। কাম করাইতাম মেস্তই যাইতো। ও আমার সন্দেহ আছে। যে রুমে টাকার নগদ 6 লক্ষ টাকা ছিল, এই রুমে দেখতে পাচ্ছেন বড় একটি লকার। এই লকারের ভিতরে কিন্তু নগদ 6 লক্ষ টাকা ছিল। সেখান থেকে 6 লক্ষ টাকা নেওয়া হয়েছে। এখানে এই যে বড় সন্দুকটি দেখতে পাচ্ছেন, এই সন্দুকের ভিতরেই নগদ প্রায় 6 লক্ষ টাকার মতো ছিল। মোবাইল 2টা এই রুমে আছে। মোবাইল 2টা নিছে না। আরেকটা কই মোবাইল আরেকটা কই মোবাইল নতুন মোবাইল এখনো সিম্বর হয়েছে না। এগুলা নিছে না। আরো একটা মোবাইল রুমে আছে। ও আউট মোবাইল রয়েছে। আসসালামু আলাইকুম ভাই। আমরা আমার চাচাগুলো বাড়ি বুঝছেন। আমার চাচাগুলো বাড়ি আমরা গেছিলাম। আমার বাইর বিয়া আছিল উজ্জ্বলর। আজকে বহুবাত আছিল রয়্যাল কমিউনিটি সেন্টার যাবো বাজার। কেন আমরা সবার ফ্যামিলিগত এটা বিষয় সব মানুষ গেছেন যত অলিমা খাওয়াত গেছেন। আমরা তো দিনমাতে নিবা লাগছেন। এখান তো ডাকাতির অথবা চুরের কোনো সন্দেহ নাই। যাতে আমরা গ্রামের মানুষ ছাড়া আমি মনে করাম বাইরের কোনো মানুষ আমরা এই কামটা করছে না, অত বড় ক্ষতিটা করছে না। 3 খান গাড়ির কাগজ নিছে কি তারার। এরপরে সোনা নিছে 6 ভরি, টাকা নিছে 6 লাখ টাকা। আমার চাচা করে ভাই গত সোমবারে তারা টাকা দিয়া পাঠাইছে। আমার টাকা আমারে ফোন কইরা কইছে ভাই টাকা দিয়া পাঠাইছে, কাম খান তুমি দেখাশোনা করে দেবা। ও টাকা গুণ তৈছে এর বাদে কালকে গরু কিনতে আসলা। ও 6 লাখ টাকার ভিতরে আমার ভাই গরুর ব্যবসা করেন। তাই মাঝে মধ্যে গরু লইন। গরু কিনতে আসলা শনিবারে। ও গরুটা কিনে আইছে। সন্ধ্যার সময় সব গেছলা কি তারা যত
গতকালকেও বিয়া আছিল, আজকে হয়েছে গায়ে হলুদ। গতকালকে যে বিয়াত গেছেন একজন মানুষ রাখিয়া গেছিলা, একজন মানুষ রাখিয়া গেছিলা, এর কারণে গতকালকে করতে পারছে না। এরা যারাও করছে এটা পরিকল্পিতভাবে এই ঘটনাটা করছে, পরিকল্পিত সারা। আজকে শুক্রবারই দিন, আপনারা সব দেশবাসী হলেও জানেন শুক্রবারই দিন, কারণ 2টা বাজে যায় মসজিদ থেকে মানুষ বাড়াইতে তারা 1:30টার সময় বাড়াইয়া গেছেন। এরপর যে চুরিও করছে, যে জানে বুঝিয়া চোখ কান খোলা রাখিয়া এই কাজটা করছে। 3টা গাড়ি কাগজ, 3টা গাড়ি কি যাচ্ছে? 3টা গাড়ি সিএনজি, তারার 2টা গাড়ি, তানোর ও আমার বাবির একটা বাইর একটা গাড়ির কাগজ, আর আমার বাইর 2টা গাড়ির কাগজ। আপনারা আমি ছাতক থানার ওসি মহোদয়ের বিনীতভাবে অনুরোধ করাম বিষয়টা অতি তাড়াতাড়ি যাতে এই ডাকাত গুতার ভিতরে দইরা পুলিশের আওতায় নেওয়া হোক। আচ্ছা, আমরা এই রুমটি আবার দেখানোর চেষ্টা করবো। আমরা যতটুকু জেনেছি যে 3টি গাড়ির কাগজ এবং নগদ 6 লক্ষ টাকা এবং 6 ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। জয়নুল হক রাসেলের বাড়ি থেকে আমরা সেখান থেকে আমরা আপনাদের মাঝে সরাসরি যুক্ত ছিলাম। দেখতে পাচ্ছেন ওনারা বলছিলেন যে গতকালকে ওনাদের আত্মীয়ের বিয়ে ছিল এবং আজকে অলিমা, সেই অলিমাতে গিয়েছিলেন ওনারা জুমার নামাজের পর, ফ্যামিলির সবাই অলিমা থেকে এসে দেখতে পারেন যে ওনার বাড়িতে এই অবস্থা। দেখতে পাচ্ছেন যে সব কিছুই কাপড় চোপড় সব কিছু কিন্তু এলোমেলো, এবং একটু আগে যে 2টি রুম দেখেছি, একটি ড্রয়ার থেকে নেওয়া হয়েছে নগদ 6 লক্ষ টাকা এবং একটি ড্রয়ার থেকে নেওয়া হয়েছে 6 ভরি স্বর্ণালঙ্কার, এমনটাই আসলে ওনারা দাবি করছেন। তো আমরা ওনারা যতটুকু শুনেছি, ওনারা সাধক থানা পুলিশ ওনাদের সাথে যোগাযোগ করেছেন। এখানে জাতুয়া গ্রামের সবাই কিন্তু এখানে জড়ো হয়েছেন। দেখতে পাচ্ছেন যুব সমাজ যারা আছেন তারা এখানে জড়ো হয়েছেন। সেই বিষয় নিয়ে ওনারা কথা বলছেন, কে বা কারা। আসলে আজ শুক্রবার সাপ্তাহিক ঈদের দিন, তো সবাই জুমার নামাজ পড়ে কিন্তু ওনারা গিয়েছিলেন অলিমা খেতে যাওয়া একটি সেন্টারে। সেখান থেকে এসে কিন্তু ওনারা দেখেন যে ওনাদের বাড়িতে ডাকাতি হচ্ছে। গতকালকে ওনারা বিয়েতে গেছেন। আচ্ছা, যে জায়গাটি দিয়ে চুরিটার সম্ভাবনা ওনারা করছেন, আসলে সেই জায়গাটি যদি আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন ওনারা দেখতে পাচ্ছেন ওনাদের বাড়িতে কিন্তু এখনো কাজ চলতেছে, নতুন বিল্ডিং এর কাজ চলতেছে। ওনারা অনুমান করতেছেন যে এই যে জায়গাটি আচ্ছা, আমরা যদি একটু নিচ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব, আমরা নিচ থেকে একটু আপনাদের দেখাবো। নতুন কাজ এখনো চলতেছে। আপনারা দেখতে এই যে গ্রিল দিয়ে কিন্তু উপরের দিকে উঠেছে, ওনারা এটাই বলতেছেন। তো সন্ধ্যার আগে ওনারা করছেন যে সন্ধ্যা আসরের পর এবং মাগরিবের আগে এই সময়ের ভিতরে আসলে এই ডাকাতিটা হয়। নগদ 6 লক্ষ টাকা, 6 ভরি স্বর্ণালঙ্কার এবং 3টি গাড়ির কাগজ এবং অনেকগুলা ফোন ছিল, সেই ফোনগুলো কিন্তু নিয়ে যায়নি। এখানে দেখতে পাচ্ছেন জাতুয়া গ্রামের অনেকেই যুব সমাজ যারা আছেন, যুব সমাজ সবাই এখানে এসেছেন। যে এই যে ডয়ারটি দেখতে পাচ্ছেন, এই ডয়ারের ভিতরেই ছিল এই যে স্বর্ণের এই যে কাবারটি দেখতে পাচ্ছেন, এই কাবারের ভেতরেই ছিল 6 ভরি স্বর্ণালঙ্কার। এখান থেকে স্বর্ণ এবং অন্য 3টি ঘর থেকে কিন্তু 3টি সিএনজির কাগজ, গাড়ির কাগজ এবং স্বর্ণালঙ্কার, 6 ভরি স্বর্ণ এবং নগদ 6 লক্ষ টাকা ডাকাতি করা হয়। ওনারা গিয়েছিলেন ওনার এক আত্মীয়ের বাড়িতে এই অলিমাতে, একটি সেন্টারে অলিমা খেতে গিয়েছিলেন। আসার পর দেখেন বাড়ির এই অবস্থা। তো আমরা জাতুয়া গ্রাম থেকে আজকের এই যে ডাকাতি সেটি আমরা আপনাদের তুলে ধরার চেষ্টা করি, এবং ওনারা সাধক থানা পুলিশের সাথে যোগাযোগ করেছেন। ওনারাও অল্প কিছুক্ষণের মধ্যে আসবেন, এসে বিষয়টি আসলে তদন্ত করবেন। আমরা সেটি আপনাদের মাঝে সরাসরি তুলে ধরার চেষ্টা করছিলাম। যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি।